সরকার ব্যবস্থার বাইরে থাকলে মানুষ নানা রকম উপদেশ দিতে পারে। উপদেশের কোনো শেষ নেই, ক্রিটিসিজমের কোনো শেষ নেই। তা আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক ইউটিউবার আছে, ইউনূস সরকারদেরকে সাংঘাতিক রকমের সমালোচনা করতেছে, কটূক্তি করতেছে, নানাভাবে উপহাস করতেছে উপদেষ্টাদের। তো ঠিকই অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে, গভর্নমেন্টে থাকলে ভুল ত্রুটি হবে। সবকিছু যে ঠিকমতো করা যায় তা না। ইদানিং দেখতে পাচ্ছি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস আলী, তারপরে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস না সার্জিল কি জানি একটা আছে, সাংঘাতিক সবাই সারাক্ষণ ইউনূস সরকারের সমালোচনা করতেছে। ইন্টারেস্টিংলি এই সমস্ত লোককেই আবার যখন গভর্নমেন্টে বসায় দিবেন তখন আর স্পিকটি নট। ওই যে আমাদের কি নজরুল আছে না, আসিফ নজরুল একসময় ফাটায় ফেলতেছিল ইউটিউব এটা সেটা, এখন সরকারে গেছে দেখেন কেমন মিউ মিউ করতেছে সারাক্ষণ রাত। তারপরে ছাত্র সমন্বয়কদের ওই যে 2-3 জনকে নিয়েছে উপদেষ্টা মণ্ডলীতে, দেখেন ওদের মুখে আর কোনো কথা নাই। তা আমার মনে হচ্ছে ইউনূস সরকারের এখন এই সমস্ত ক্রিটিসিজম থেকে বাঁধতে হইলে এই পিনাকিকে, তারপরে ইলিয়াস আলীকে, সার্জিসকে, আরও 2-4 জন যা আছে এগুলিকে স্পেশাল উপদেষ্টা বানায় দেন। দেখবেন যে 7 দিন পরের থেকে এদেরও স্পিকটি নট হয়ে যাবে।